আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর আজকে আমরা 20তম পর্বে হাজির হলাম গণিত বিষয়। এর আগের ভিডিওগুলোতে তোমরা 4 এর গ পর্যন্ত ম্যাথগুলো দেখেছো। আজকে ভিডিওতে আমরা 5 এর ক ম্যাথটি দেখার চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদককে বিশ্লেষণ করো। তো আমরা এটা এভাবে শুরু করতে পারি। আমরা জানি যে বীজগাণিতিক নিয়মে যেই মানটি দেওয়া আছে বা যেই রাশিটি দেওয়া সেই রাশিটি হচ্ছে এখানে x³ + 1। আমরা a + b হোল কিউব সূত্র জানি, a³ + b³ সূত্র জানি। এখন আমরা এখান থেকে যেহেতু x এর উপর পাওয়ার হিসেবে 3 আছে, তার মানে কিউব আছে, তাহলে আমরা চাইলে 1 এর উপর কিউব দিতে পারি, কারণ আমরা জানি যে 1 এর উপর কিউব দেওয়া আর কিউব দিলে যা হবে শুধু 1 যেটা আছে সেটা একই কথা। কারণ 1 এর উপর কিউব মানে হচ্ছে 1 * 1 * 1, তিনটা 1 এর গুণফল। তিনবার 1 দ্বারা গুণ করলে 1 কে 1 দ্বারা গুণ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1। তার মানে 1 এর উপর কিউব দিলে সেটা 1ই থাকছে। তাহলে আমরা এটাকে এখানে +1 কে চাইলে আমরা 1 কিউব লিখতে পারবো। তাহলে এটাকে 1 কিউব লিখে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। চলো শুরু করি। এই ক্ষেত্রে আমরা যেটি করব x³ + 1 কিউব। এখানে চাইলে x কে ফার্স্ট ব্র্যাকেটে এনে উপরে কিউব দিতে পারো এবং 1 কে ব্র্যাকেটে এনে কিউব দিতে পারো, আর ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই। আর সেটা করার পরে a³ + b³ সূত্র আমরা জানি যে a + b * a² - ab + b²। এটা হচ্ছে উৎপাদকের সূত্র। উৎপাদকের সূত্রটি কি? সূত্র হচ্ছে a + b * a² - ab + b²। সেক্ষেত্রে দেখো এখানে a কোনটা? a হচ্ছে আমাদের x, তাই না? তাহলে x + a + b, তাহলে x + 1 ইনটু যেহেতু আছে আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসবো, ফার্স্ট ব্র্যাকেটে এনে x², তার মানে a² যেহেতু আমাদের সূত্রে ছিল, এই এখানে কত x, তাহলে x² - ab, a কত x আর b হচ্ছে 1 প্লাস b²। b কত এখানে 1, তাহলে 1²। এখন দেখো এখানে x + 1 লিখলাম, ব্র্যাকেটে এনে x², x কে 1 দ্বারা গুণ করলে x থাকছে -x, আর এখানে 1² মানে 1, তাহলে x + 1 * x² - x + 1। আমরা খুব সহজে ম্যাথটি সলভ করতে পারলাম। পরবর্তী ভিডিওতে তোমরা খ নং ম্যাথটি দেখবে। তো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছো, আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। তোমাদের জন্য একটি দোয়া থাকলো আজকের ভিডিওতে, সেটি হচ্ছে তোমরা চাইলে যে কোনো সময় এই দোয়াটি করতে পারো। সেটি হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, এই দোয়াটি তোমরা করতে পারো। এই দোয়া করলে তোমাদের রিজিক বৃদ্ধি পাবে, তোমাদের জ্ঞান শক্তি বৃদ্ধি পাবে। তোমরা যা কিছু আল্লাহর কাছে চাও, এটার অর্থ হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে এমন কিছু দেন যেটার জন্য আমি ফকির হয়ে বসে আছি, আপনার অনুগ্রহের জন্য আমি ফকির হয়ে বসে আছি। তো এই দোয়াটি তোমরা বারবার করতে পারো চাইলে। ধন্যবাদ সবাইকে।